কথায় বলে বাঙালির রক্তে অ্যাডভেঞ্চারের নেশা, তাই প্রতিবারের মতো এবারও পাহাড়ের নেশায় ওরা বেরিয়ে পড়ল। এবারের গন্তব্য হিমাচল প্রদেশের বুরানঘাটে, যা একটি প্রাচীন প্রচলিত মেষপালকদের যাত্রাপথ। এই গিরিপথটি সিমলার পাব্বার ভ্যালি ও কিন্নরের বাসপা ভ্যালিকে সংযুক্ত করেছে। সেই পথেই এবারে টিম ট্রেলসের যাত্রা। चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए। হাওড়া থেকে কালকা মেল ধরে সোজা কালকা স্টেশনে নেমে পূর্ব নির্ধারিত গাড়িতে একেবারে জাংলিক গ্রামে এসে পৌঁছালো ওরা। উচ্চতা প্রায় ৯,২০০ ফুট। পাব্বার ভ্যালিতে প্রায় ৫০০ বছরের পুরাতন এই জনপদ বিখ্যাত তার কাঠের স্থাপত্য শিল্প এবং এখানকার আরাধ্য দেবদেবীর প্রাচীন মন্দিরের জন্য। রাতটা নিজেদের মধ্যে গল্পগুজব ও গান বাজনার মাধ্যমে কেটে গেল। পরদিন এখান থেকেই হাঁটা আরম্ভ হবে ওদের। मन की गली में महके जो हरदम ऐसी जूही की कली तू। छोटा सफर हो लंबा सफर हो, सूनी डगर हो या मेला, याद तू आए मन हो जाए भीड़ के बीच अकेला। हाँ बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार। हाँ इतना मधुर तेरा मेरा प्यार लेना होगा जन्म हमें कई कई बार। আজ মে মাসের ৩০ তারিখ। সকাল থেকে আকাশের মুখ ভার। গ্রামের একটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়াদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘজীবনের শুভকামনা জানিয়ে ওদের যাত্রা শুরু হলো। একটু পরেই বৃষ্টির বেগ বাড়তে ওরা সকলেই পোশাক পরিবর্তন করে রেইনকোট, পঞ্চ ইত্যাদি পরে আবার যাত্রা শুরু করলো পাহাড়ি পথে। হালকা বৃষ্টি উপেক্ষা করে ওরা পৌঁছে গেল দায়রা তাজ। মেঘমুক্ত আকাশ আর উন্মুক্ত সুউচ্চ পাহাড়ের সারি, সব মিলিয়ে প্রকৃতি এখানে তার আপন সাজে সেজে উঠল এক অনন্য মায়াবী রূপে। এটা দায়রা তাজ ক্যাম্প সাইট। আজকে আমরা 3:15 নাগাদ এসে পৌঁছেছি। আসার পরেই এখানে অনেকগুলো খাটানোই রয়েছে টেন্ট, যেমন দেখা যাচ্ছে। টেন্টগুলো খুব ভালো, কিন্তু শক্তপোক্ত। তো আমাদেরকে বলা হলো দুজন দুজন করে থাকা যাবে, দুটো প্রত্যেকটা টেন্টে। তো সেই অনুযায়ী দুজন করে ঢুকে গেলাম। আসার পরেই খাবার পেয়ে গেছি, ভাত, ডাল মাখানি, তার সঙ্গে পাঁপড় আর হচ্ছে স্যালাড। তারপরে মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে একটু বিশ্রাম নিলাম, ঘোরাফেরা করলাম। এরপরে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল, একটু তাস খেলছিলাম। 1 ঘন্টা পরে ফের খাবার এসছে, পকোড়া আর কফি। খাচ্ছি সকালে। কেমন? আসি। আজ 31শে মে।
সবকিছু গোছগাছ করে বেরোনোর পালা। আজকের গন্তব্য লিথামথাজ। কখনো বিস্তীর্ণ তৃণভূমি, কখনো নালা, কখনো ঘন সবুজ বগিয়াল। চড়াই উতরাই অতিক্রম করে এগিয়ে চলল ওলা। পথমধ্যে পাহাড়ের গায়ে সদ্য পড়া তুষার রাশি ঠান্ডার জানান দিচ্ছিল, তাই অবশ্যই একটা চা বিরতি দরকার, যদি শরীরের উষ্ণতা একটু বৃদ্ধি পায়। লিথামতাজ ক্যাম্পসাইটে পৌঁছে মধ্যাহ্নভোজ সারা হলো। ততক্ষণে আকাশও পরিষ্কার, প্রকৃতির রং ও রূপের খেলা দেখতে দেখতে সন্ধ্যা নামল। পয়লা জুন। আজকের গন্তব্য এ পথের সবচেয়ে সুন্দর এক আকর্ষণ, চান্দের নাহাল লেক। চিরসবুজ বুগিয়ালের বুক চিরে দীর্ঘ চড়াই অতিক্রম করে প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে ওরা পৌঁছালো চান্দের নাহাল লেক দেখতে। এখানে বলে রাখা দরকার, চান্দের নাহাল লেক দেখতে গিয়ে ওরা আরো অনেকগুলো লেকের দেখা পেল। কয়েকজন প্রথমটাতেই বসে ছবি টবি তুলতে লাগলো, বাকিরা এগিয়ে গেল। আবহাওয়া খারাপ হতেই গাইড ভাই তাড়া দিল ফেরার জন্য। অগত্যা ওরা ফিরে এলো লিথামথাজে। আজ 2রা জুন। আজকে ওদের গন্তব্য ধুন্ধা। পথ সুদীর্ঘ। লিথামথাজকে পেছনে ফেলে অনেক ছোট ছোট নালা পার করে একসময় ওরা পৌঁছে গেল ধুন্ধা। তারই মধ্যে আকাশের মুখ ভার করে আরম্ভ হলো স্নোফলস। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন চলেই এলো, 3রা জুন। আজ এ পথের সবচেয়ে কঠিনতম দিন। আজ ওরা পার হবে বুরান পাস। রাত তখন প্রায় 3টে বাজে। যদিও দেরি হয়ে গেছে, ওরা রওনা হলো। কিন্তু সারা রাত যে স্নোফলস হয়েছে, তাই চারিদিকে নতুন বরফ ছড়িয়ে রয়েছে। তাই মাথায় হেডটর্চ জ্বালিয়ে দীর্ঘ চড়াই ভেঙে চলা আরম্ভ হলো। অনতি দূরে দৃশ্যমান বুরান পাস। মনের দৃঢ় সংকল্প, অদম্য জেদ ও পাহাড়ের প্রতি অপার্থিব ভালোবাসা, প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে চড়াই ভেঙে ওরা সকলে উঠে এলো বুরান ঘাটির উপর। জাতীয় পতাকা আর দলের পতাকা নিয়ে ফটো উঠল। দলের মাথায় আরও একটা নতুন পালক যুক্ত হলো।
এবার নামার পালা। র্যাপেল ডাউন করে নামতে হবে। এক এক করে সবাই সাবধানে নামতে লাগলো। তারপর বরফে গ্লেশিয়ার ডিম। আরও 6 ঘন্টা চরম উতরাইয়ের পরে অবশেষে ওরা পৌঁছালো এ পথের শেষ ক্যাম্পসাইট মনিরাঙে। একে একে সকলেই নিজেদের অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করে রাখলো। বুরানঘাটি পাস একটা কমার্শিয়াল ট্রেক, মোটামুটি বিভিন্ন কোম্পানি করায়। তবুও আমরা এইটাতে এই ট্রেকটা অ্যাটেম্প্ট করেছি। তার কারণ আমাদের সদস্যদের একটা অভিজ্ঞতা হওয়ার জন্য, সেটা হচ্ছে র্যাপেল ডাউন করে নামা, যেটা এর আগে আমরা যতগুলো পাস ক্রস করেছি সেটাতে আমরা করিনি। এটা একটা অভিজ্ঞতা। আর একটা যেটা অভিজ্ঞতা আমাদের সব থেকে বড় হয়েছে, সেটা হয়েছে যে আবহাওয়া প্রতিকূল থাকা সত্ত্বেও কিভাবে আমরা এই ট্রেকটাকে কমপ্লিট করতে পারি। ওই যে স্লাইডিং করে নামা বা ওই মানে র্যাপেল ডাউন করে নামা, এটা প্রথম, মানে আগে কোনোদিন কোনো এতে আমার এরকম ধরনের কিছু অভিজ্ঞতা ছিল না। মাছ মাংস ডিম ছাড়া এই ট্রেক করা সম্ভব নয়। মাছ মাংস ডিমের আবেদন আমি রাখছি। নতুন সদস্যদের হ্যাটস অফ, তাদের স্ট্যামিনা দেখে সত্যিই খুব ভালো লাগছে। আর আজকের প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। প্রত্যেকেই সহমত যে আগামী দিনেও এই সুন্দরভাবে ট্রেকটা কমপ্লিট করব। এবং তার থেকে বিশেষত আমরা বিগত দিনে যে ট্রেকগুলো কমপ্লিট করেছি, কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স এই ট্রেকে আমরা পেয়েছি এবার এসে, যা বিগত দিনের ট্রেকগুলোতে আমরা পাইনি। আমাদের আজকে পাস ক্রস ছিল। গতকাল পাস ক্রসের আগের দিন বিকেল থেকে এমনভাবে বাজেভাবে আবহাওয়া খারাপ হয়ে গেল, তখন আমাদের মনে সন্দেহ হচ্ছিল যে আমরা আদৌ শেষ করতে পারবো কিনা। যাই হোক, সমস্ত টিম মেম্বাররা সুস্থভাবে স্বাভাবিকভাবে ট্রেক শেষ করে এসছে। প্রথমেই সকলকে আমি শুভেচ্ছা জানাবো যে সুস্থ শরীরে আমরা এই ট্রেকটা করে আসতে পেরেছি। বছরে একটা করে ট্রেক আমরা করতে পারি, সেই অনুযায়ী আমাদের মানসিক, শারীরিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক সব রকম প্রস্তুতি থাকে। সাপোর্ট পাওয়ার পরেও আমাদের একটা অনিশ্চয়তা থাকে যে যেখানে যাচ্ছি সেখানকার আবহাওয়া কেমন থাকবে, পরিস্থিতি কেমন থাকবে। সেই জায়গাগুলো আমরা যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি ট্রেলস কিন্তু বেশ পরিণত হচ্ছে। এবং আমার সবথেকে ভালো লাগছে যে এইবার যে আমরা এলাম বুরানঘাটিতে, কাঠিন্যমান যেমনই হোক কিন্তু আমাদের প্রায় পুরো দল এসেছে, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। তো আমি আশা করব ভবিষ্যতে প্রতিটা ট্রেক যেখানে আমরা যাব সেইখানে যেন আমার দলের, আমাদের প্রত্যেক সদস্য যেন সেখানে উপস্থিত থাকতে পারে। আগামী দিনে যদি হিমাচলে কোনো এইরকম ট্রেক করতেই হয় তাহলে ধরে নিতে হবে শেষ দিনটা বড় ভয়ঙ্কর। সত্যি কথা বলতে যে পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে প্রত্যেকের সেই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, সেইখান থেকে কিন্তু কটা দিনের জন্য, সে 5 দিন হোক, 10 দিন হোক, 15 দিন হোক, আমরা বেরিয়ে চলে যাই নেটওয়ার্কের বাইরে, খুব ভালো থাকি। অভিযোগ করছি না, অভিমানও করছি না, কিন্তু এই কটা দিনের জন্য নিজেদেরকে আগামী দিনে আরও সুন্দর করে প্রস্তুত করতে হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। চার তারিখ মানে 4 জুন মনিরাং থেকে দীর্ঘ জঙ্গলের পথ অতিক্রম করে ওরা অবশেষে এসে পৌঁছলো বড়ুয়া গ্রামে। তখন প্রায় দুপুর 2টো। গাড়ি আগে থেকেই ঠিক করা ছিল, সেই গাড়িতেই একেবারে সোজা ছিটকুল।
দিন অর্থাৎ 5ই জুন ওরা সোজা ছিটকুল থেকে সিমলা চলে এলো। মেলে ঘোরাঘুরি করে রাত্রে কালকা থেকে ট্রেন ধরে একেবারে হাওড়া। বেশ কেটে গেল কয়েকটা দিন, আবার দিন গোনা শুরু, আবার কিছুদিনের প্রতীক্ষা, আবার ওরা বেরিয়ে পড়বে শহর থেকে অনেক দূরে, পাহাড়ের হাতছানিতে, অজানাকে জানার অদম্য ইচ্ছায়।